নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলের আরেকটা ভিডিওতে আপনাদের স্বাগত জানাই। আগের পর্বেই আপনারা দেখেছেন আমরা বেঙ্গল সাফারি পার্কে এসেছি। বাঘ, হরিণ, কুমির এইসব ওয়াইল্ড অ্যানিমেল দেখা হয়ে গেলে এবার যাচ্ছি ওই মিউজিয়াম মতো একটা আছে সেদিকটাতে, যার পোশাকি নাম নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার। ঢোকার আগে বাইরে দেখুন বেশ সুন্দর খোলা বইয়ের মতন কতগুলো বানানো আছে, তার মধ্যে বিভিন্ন রকম পশু পাখি সম্পর্কে তথ্য লেখা আছে। মিউজিয়ামের মেইন এন্ট্রান্সটা দিয়ে ঢোকার পর একটা ছোট্ট জলাশয় মতন আছে, আর চারদিকে গোল করে সমস্ত ঘরগুলো আছে যেখানে মিউজিয়ামটা তৈরি করা হয়েছে। প্রথম ঘরটাতেই উত্তরবঙ্গের বিভিন্ন রকম উদ্ভিদ সংক্রান্ত তথ্যগুলো দেওয়া আছে। এখানে বিভিন্ন রকম উদ্ভিদের ফসিল, বিভিন্ন রকম গাছের হার্বেরিয়াম শিটগুলো সংরক্ষিত আছে। এছাড়াও কাঁচের বাক্সের মধ্যে উত্তরবঙ্গের বিভিন্ন রকম অরণ্যের ছোট ছোট মিনিয়েচার তৈরি করা আছে। পার্বত্য অরণ্য, সমভূমিতে অরণ্য, তরাই অঞ্চল, ডুয়ার্স অঞ্চল সমস্ত ভাগ করে করে দেখানো আছে এখানে। পরের রুমটা বেশ ইন্টারেস্টিং। এখানে উত্তরবঙ্গের বিভিন্ন জনজাতিকে দেখানো আছে মিনিয়েচার ফর্মে। এটা রাজবংশী জনজাতি, তাদের বাসস্থান কেমন হয়, তাদের চাষাবাদ কিরকম ভাবে হয়, সাজ পোশাক সমস্ত কিছুই দেখানো আছে। এটা মেদ জনজাতির মডেল। এরপর লেপচা, এরা পাহাড়ি অঞ্চলে বসবাস করে, তাদের বাড়ি কেমন হয়, চাষাবাদ, পোশাক আশাক সবকিছু এখানে দেখানো আছে। তারপর আছে রাভা জনজাতি। শেরপা জনজাতি, এবং শেষে আছে টোটো জনজাতি। ডুকপা জনজাতি, এরাও পাহাড়ি অঞ্চলে থাকে। মিউজিয়ামের এর পরের রুমটাতে গেলে সেখানে একটা জঙ্গলের চিত্র তুলে ধরা হয়েছে। সরু রাস্তা দিয়ে ভেতরটায় ঢুকে গেলে চারদিকে গাছ এবং বিভিন্ন রকম প্রাণী ঘুরে বেড়াচ্ছে, এবং লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে এইখানে একেবারে বনের ভেতরে যে ফিলিংটা আসে সেটাই তৈরি করার চেষ্টা হয়েছে। বাঘ, ভালুক, বাইসন, হনুমান সবকিছুই আছে এখানে। বেঙ্গল সাফারি পার্কের নেচার ইন্টারপ্রিটেশন সেন্টার ঘোরা হয়ে গেল। এবার অ্যাডভেঞ্চার জোনের দিকে যাব। দেখার জন্য পরবর্তী ভিডিওর দিকে চোখ রাখুন।